ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল। বলো কথা কেশরী। 24-এর ভোটে বাংলায় ক্লিন সুইপ বিজেপি, তৃণমূলের চরিত্র জেনে গেছে সাধারণ মানুষ। কেন্দ্রে শক্তিশালী সরকার চাইছে বাংলার মানুষ, নরেন্দ্র মোদী বলছেন। দেখুন, নরেন্দ্র মোদীজি 21-এর ভোটেও ডেলি প্যাসেঞ্জারই করেছিলেন। তখন বলেছিলেন আব কি বার 200 পার। বাংলায় গোহারা হেরেছেন, 200 পার হয়নি। ফলে উনি কি বলছেন তার সঙ্গে বাংলার মানুষের রায়ের কোনো সম্পর্ক নেই। উনি কি বলছেন তার সঙ্গে বাংলার মানুষের অভিজ্ঞতার কোনো সম্পর্ক নেই। উনি ভোটের আগে একজন প্রচারকের মতো এই ধরনের মন্তব্য করছেন। গোহারা হারতে চলেছে ভারতীয় জনতা পার্টি। 42টি আসন বাংলায়, তার মধ্যে 30 থেকে 35টি জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী বলছেন যে সিএএ নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে বিরোধীরা। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সিএএ কেন্দ্রীয় বিষয়, রাজ্যের এখতিয়ারি বিষয়টা নিয়ে কথা বলে। সিএএ নিয়ে যে বিপদ, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের সামনে রেখেছেন। তো ওনাদের সিএএ যদি এত কার্যকর হয়, তো তাহলে দিকে দিকে সিএ ফর্ম ফিল আপ হচ্ছে না কেন? যদি সিএ এত কার্যকর হয়, বিজেপির নেতা নেত্রীরাই কেন সিএ এর ফর্ম ফিল আপ করছেন না? কারণ সিএ এর ফর্ম ফিল আপ করতে গেলে আপনাকে প্রথমে সেলফ ডিক্লারেশন দিতে হবে আপনি ভারতবর্ষের নাগরিক নন, আপনি অন্য দেশের নাগরিক। যে মুহূর্তে আপনি এটা বলবেন, আপনি একটা ফাঁদের মধ্যে পড়ে যাবেন, আপনার সব সরকারি সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে, আপনার অস্তিত্ব, আপনার শিকড় নিয়ে টানাটানি শুরু হবে। মাননীয় মুখ্যমন্ত্রী এই বিপদটাতেই সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন, যার কোনো সদুত্তর কেন্দ্রীয় সরকার দিতে পারেনি। তারা মানুষকে ভয় দেখাচ্ছে, ভুল বোঝাচ্ছে। ইডি সিবিআই নিয়ে এত কথা হচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রী বলছেন যে ইডি সিবিআই নিয়ে ভোটে জেতা যায় না। এজেন্সি হাতের থেকেও তো কংগ্রেস হেরেছে। অমিত শাহকে জেলে পুরেও কংগ্রেস হারলো কেন? দেখুন, ইডি সিবিআই এর অপব্যবহার ভারতীয় জনতা পার্টির জমানায় বিরোধীদের উপর যতটা হচ্ছে, কখনো কোনো জমানায় এই ঘটনা ঘটেনি। এটা তথ্য পরিসংখ্যান বলে দিচ্ছে। দ্বিতীয়ত, নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এবং আপনার দল অন্য দলে যাদেরকে চোর দুর্নীতিগ্রস্ত বলতেন, যাদের বিরুদ্ধে সিবিআই এবং ইডি ব্যবহার করতেন, সেটা বাংলার শুভেন্দু অধিকারী থেকে, ওপাশে হিমন্ত বিশ্ব শর্মা থেকে, ওপাশে অজিত পাওয়ার থেকে, ওপাশে নারায়ণ রানে থেকে, সারা দেশের বিভিন্ন দলের যাদের আপনারা চোর বলে সিবিআই ইডিটাকে পাঠাতেন, আপনি তো তাদেরকে আজকে দলে নিচ্ছেন। অর্থাৎ সিবিআই ইডিকে আপনারা মার্কেটিং এর কাজেও, রিক্রুটমেন্টে ব্যবহার করছেন। দেশের যত চোর আছে তাদের গ্রেফতারির ভয় দেখিয়ে বিজেপিতে নিয়ে এসো, বিজেপির হয়ে কাজ করাও। ফলে আপনাদের মুখে দুর্নীতি নিয়ে কোনো কথা বলা সাজে না, কারণ সেন্ট্রাল এজেন্সির অপব্যবহার আমাদের এখানেও তো আমরা দেখলাম যে বিজেপির নেতা জিতেন তেওয়ারি রাতের অন্ধকারে এনআইএর সুপার ধনরাম সিং এর বাড়ি সাদা প্যাকেট হাতে যাচ্ছে আর খালি হাতে ফিরছে, আর তারপরে সব তৃণমূলের ধরপাকড় শুরু হচ্ছে। জিতেন তো বলেছিলেন নাকি মানহানির মামলা করবেন, তো সে মানহানির মামলা কোথায় গেল? মানহানির মামলার চিঠি কোথায় গেল? আমরা তো বলছি প্রধানমন্ত্রী বারবার সেন্ট্রাল এজেন্সি অপব্যবহার করে, জনগণের মধ্যে কোনো ভিত নেই বিজেপির, এজেন্সির অপব্যবহার করে ক্ষমতার দম্ভে আপনারা ক্ষমতায় রয়েছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল। বলো কথা কেশরী।